সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটা গণভোটের যে গণরায় এসেছে হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। জুলাই বাস্তবায়নের সংক্রান্ত যে আদেশটি প্রকাশ করা হয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ বাক্য রয়েছে। ব্র্যাকেটের ভিতরে লেখা সার্বভৌম অভিপ্রায় জুলাই অভ্যুত্থানে প্রকাশ পেয়েছিল, যার ভিত্তিতে সংস্কারের আকাঙ্ক্ষা অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ জনগণের ইচ্ছার প্রতিফলন হিসাবে এই গণভোটের কথা বলা হয়েছে। আরও একটি বিষয় উল্লেখ আছে, যদি গণভোট হ্যাঁ ভোটে জয়যুক্ত হয় তাহলে নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে একই দিনে জুলাই সনদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সেই শপথ একই ব্যক্তির কাছেই নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই শপথ গ্রহণ প্রক্রিয়া বাস্তবে কি ঘটে গেল? সব পক্ষ কি সমানভাবে অংশ নিতে পেরেছে? প্রক্রিয়াটি কি নির্ধারিত নির্দেশনার সাথে পুরোপুরি মিলেছে? এখানেই মূল আলোচনা। কাগজে যা লেখা আছে আর বাস্তবে যা ঘটে গেল, এই দুটোর মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে সেটি স্পষ্ট করা দরকার। এটি সাংবিধানিক বৈধতার বিষয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, নির্ধারিত নির্দেশ অনুযায়ী কি পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে নাকি কোথাও ব্যাখ্যার প্রয়োজন রয়েছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না।